নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কোজাগরি লক্ষ্মী পূজা 2024-এ 16 নাকি 17 তারিখ। কোজাগরি লক্ষ্মী পূজা ঠিক কবে, রইল শুভ মুহূর্ত ও তিথি। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির প্রাণের পূজা দুর্গাপূজা শুরু হয়ে যাবে। পুজো ঘিরে একটা অপেক্ষা লেগেই থাকে, আর সেই অপেক্ষার মধ্য থেকে যায় উৎসবের ক্যালেন্ডার। বাঙালির পার্বণের ক্যালেন্ডারের মধ্যে থাকে শারদ পূর্ণিমার কোজাগরি লক্ষ্মী পূজা। দুর্গাপুজোর দশমী মিটতেই অপেক্ষায় থাকে বাঙালিরা কোজাগরি লক্ষ্মী পূজার। এবছর কবে পড়েছে লক্ষ্মী পূজা, তা দিনক্ষণ কি এবং শুভ সময় কি, বাকি সবটাই আসুন জেনে নেওয়া যাক। কোজাগরি শব্দের অর্থ কি? মূলত ধন, যশ, খ্যাতি প্রাপ্তির জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। বাঙালির পার্বণের শারদীয়া দুর্গাপুজোর পরই আসে শারদ পূর্ণিমার আশ্বিনে লক্ষ্মী পূজা। এই লক্ষ্মী পুজোকে কোজাগরি লক্ষ্মী পুজো বলা হয়। বন্ধুরা, কোজাগরি শব্দের অর্থ কে জেগে আছো, তাই শারদ পূর্ণিমার রাতে এই দেবীর আরাধনা করা হয়। 2024 সালে কোন তারিখে তিথি পড়েছে লক্ষ্মী পূজা? কবে পড়েছে কোজাগরি লক্ষ্মী পুজো? এবছর 16ই অক্টোবর। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এবছর 16ই অক্টোবর বুধবার পড়েছে কোজাগরি লক্ষ্মী পূজা। পূর্ণিমা তিথি 16ই অক্টোবর থেকেই পড়েছে। 16ই অক্টোবর সন্ধ্যা 7:23 এবং 45 সেকেন্ডে পড়েছে এই পূর্ণিমা। তিথি থাকবে 17ই অক্টোবর সন্ধ্যা 5:17 পর্যন্ত। অনেকেই বাঙালির হিন্দু ঘরে লক্ষ্মী পুজোর প্রতি বৃহস্পতিবার করে থাকেন। এছাড়াও পূর্ণিমা তিথিতেও অনেকে বাড়িতে লক্ষ্মী পূজা করে থাকেন। অনেকের বাড়িতে কালী পুজোর দিন লক্ষ্মী পূজাও হয়। খারিদ শস্য ও রবি শস্য যেই সময় হয়, ঠিক সেই সময় বাঙালি মেতে ওঠে লক্ষ্মী পুজোয়। তবে পুজোর উপাচার পরিবর্তন হয় মাস ভেদে। আসুন বন্ধুরা, এবার জেনে নিই আচার ও নিয়ম। লক্ষ্মী পুজোতে বাড়ির মহিলারা উপোস করে থাকেন, পূজা করেন। আবার অনেকেই আছেন পুরোহিত ডেকে পূজা করান। মা লক্ষ্মীর পাঁচালি পড়েন প্রত্যেক মহিলারা। মা লক্ষ্মীকে অনেকেই আছেন নারকেল নাড়ু, তিলের নাড়ু, সাদা রঙের মিষ্টি এইসব দেওয়া হয়ে থাকে। এছাড়া অনেকে মায়ের ভোগে খিচুড়ি, পায়েস, রাবড়াও দেন। কোনো কোনো বাড়িতে লক্ষ্মী পুজোর দিন ইলিশ মাছ দেওয়ার চলও রয়েছে। আপনাদের বাড়িতে যে নিয়ম রয়েছে সেই নিয়মে অবশ্যই বাড়িতে মা লক্ষ্মীকে পূজা করবেন। কিন্তু মা লক্ষ্মীর ভোগে অবশ্যই করে এই 3টি জিনিস রাখবেন, যেমন নারকেল নাড়ু, তিলের নাড়ু এবং সাদা রঙের মিষ্টি। কারণ মা লক্ষ্মীর অতি প্রিয় এই নারকেল নাড়ু, সাদা রঙের মিষ্টি, তিলের নাড়ু। সেই কারণে নিজ হাতে বানাবেন এবং তারপরে মা লক্ষ্মীকে অতি ভক্তি সহকারে আপনারা নিবেদন করবেন। কোজাগরি লক্ষ্মী পূজার সাজসজ্জা জেনে নেওয়া যাক। বাঙালির ঘরে কোজাগরি লক্ষ্মী পূজার আলাদা কিছু সাজসজ্জা রয়েছে, যেমন কলার ছড়া দিয়ে তৈরি হয় বাণিজ্য তরী। পুজোর বেদিতে অনেকে সোনা রূপা রেখে দেন। এই পুজোর আলপনাতেও থাকে বিশেষ চিহ্ন। ধানের শীষের অনুকরণে আঁকা হয় আলপনা। পূর্ণিমার রাতে দেবীর আরাধনা চলে। দুর্গাপুজোর পরপরই এই কোজাগরি লক্ষ্মী পুজোর প্রস্তুতি অনেকেই শুরু করে দেয়। এবার জেনে নেওয়া যাক এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন কি কি খাওয়া একেবারেই নিষিদ্ধ। বন্ধুরা, কোজাগরি লক্ষ্মী পূজার দিন কিন্তু বাড়িতে কোনো মতেই আমিষ জাতীয় কোনো খাবার একেবারেই তুলবেন না। এছাড়াও কোনো পোড়া জাতীয় খাবার একেবারেই খাবেন না।
অবশ্যই এই দিন আপনারা বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। ঠিক তার সাথে সাথে প্রত্যেককে বলবেন যাতে সেই নিরামিষ খাবার সবাই গ্রহণ করেন। চাইলে আপনারা এই দিন অর্থাৎ এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন বাড়িতে খিচুড়ি ভোগ রান্না করতেই পারেন এবং সেই ভোগ আপনারা অবশ্যই করে গ্রহণ করতে পারেন। কিন্তু ভুল করেও এই লক্ষ্মী পূজার দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার একেবারেই তুলবেন না। আমিষ জাতীয় খাবারের মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ ইত্যাদি অনেক কিছুই রয়েছে যা আমিষ। এই আমিষ জাতীয় খাবারগুলি একটু খেয়াল রাখবেন যাতে কেউ না বাড়িতে তোলে। এতে কিন্তু মা লক্ষ্মী অনেকটাই রুষ্ট হন এবং গৃহ ছেড়ে কিন্তু চলে যান। সেই কারণে যদি সর্বদাই চান আপনার বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ুক তাহলে অবশ্যই করে আপনারা বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন। বন্ধুরা, এছাড়াও এই দিন যদি আপনাদের বাড়িতে কোনো যদি অসহায় মানুষ আসে, হতে পারে কোনো অসহায় মানুষ এসে আপনাদের কাছে কিছু চাইছে বা বলছে কিছু সাহায্য করার জন্যে, আপনারা কিন্তু আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই করে তাদেরকে কিছু দান করাবেন বা বাড়িতে বসিয়ে কিছু খাওয়াতেও পারেন। এটি কিন্তু অত্যন্তই শুভ। এই কাজ কোজাগরী লক্ষ্মী পূজার দিন যদি আপনারা করেন তাহলে কিন্তু অনেক পুণ্য অর্জন করবেন। এছাড়াও বন্ধুরা, এই দিন আপনারা গৌমাতাকে অবশ্যই করে কিছু খাওয়াতে পারেন। আপনারা এই দিন অবশ্যই করে রুটি তার সাথে আখের গুড় একত্রে নিয়ে যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি গৌমাতা থাকে অবশ্যই করে খুবই ভালোবেসে খাইয়ে দিয়ে আসবেন। এতে বাড়ির ধন দৌলত অনেক বেড়ে যায় এবং তার সাথে সাথে আর্থিক সমস্যাও দূর হয়ে যায়। এবং বন্ধুরা, আপনারা বাড়িতে যে চালের পাত্র রাখেন, হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন, আপনারা বাড়িতে যে চালের পাত্র রাখেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই কোজাগরী লক্ষ্মী পূজার সময় কোনোভাবেই যেন চাল বাড়ন্ত না হয়। একেবারেই চালের পাত্র পরিপূর্ণ করে রাখবেন, কারণ চালের পাত্র যদি খালি থাকে তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হন। সেই কারণে অবশ্যই করে চালের পাত্র একেবারেই পরিপূর্ণ করে রাখবেন। এছাড়াও বন্ধুরা, এই লক্ষ্মী পূজার দিন আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর ভালো করে মুছে পরিষ্কার করবেন এবং দেখবেন কোনোভাবেই যেন ঘরগুলো অগোছালো বা নোংরা বা যেন আবর্জনা না থাকে। একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঠিক তার সাথে সাথে সদর দরজাও পরিষ্কার করবেন। সদর দরজা যখনই পরিষ্কার করা হয়ে যাবে তারপর আপনারা গঙ্গার জল নিয়ে প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে ভালো করে ছিটিয়ে একেবারে পবিত্র করে নেবেন, যার ফলে আপনাদের বাড়ি থেকে সমস্ত অশুভ প্রভাব একেবারেই দূর হয়ে যাবে। এবং আপনাদের সদর দরজাতে অবশ্যই করে আলপনা করবেন। আলপনার সাথে সাথে মা লক্ষ্মীর চরণ অবশ্যই আঁকবেন এবং প্রত্যেকটা ঘরের সামনে অবশ্যই করে আপনারা খুবই ভালোবেসে আলপনা দেবেন, কারণ এই লক্ষ্মী পূজায় আলপনা দেওয়া অতি শুভ। সেই কারণে আপনারা অবশ্যই করে প্রত্যেকটা ঘরে আলপনা দেবেন। এবং বন্ধুরা, এই কোজাগরী লক্ষ্মী পূজার সময় যখন পূর্ণিমা তিথি শুরু হবে, আপনারা যখন রাতে মা লক্ষ্মীকে পূজা করবেন ঠিক তখনই কিন্তু অবশ্যই করে আপনারা মাকে খুবই ভালোবেসে আরতি করবেন। যদি আপনাদের বাড়ির কেউ অনেক দিন ধরে অসুস্থ রয়েছে বা প্রায় শরীর স্বাস্থ্য সর্বদাই খারাপ থাকে, কোনো মতে ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে প্রদীপ নিয়ে মাকে আরতি করবেন সেই প্রদীপ নিয়ে আপনাদের বাড়ির সেই অসুস্থ মানুষ বা আপনাদের বাড়ির সকল মানুষের কপালে সেই প্রদীপের তাপের আলো দেবেন। এর ফলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে এবং সর্বদাই ভালো থাকবেন এবং নজর দোষও একেবারেই কেটে যাবে।
বন্ধুরা, অবশ্যই করে আপনারা বাড়িতে খুবই ভালো করে মা লক্ষ্মীকে পূজা করবেন। দেখবেন আপনাদের বাড়ি থেকে সকল সমস্যা দূর হয়ে গেছে। ঠিক তার সাথে সাথে বাস্তুদোষ, নজর দোষ, অশুভ প্রভাবও দূর হয়ে গেছে। যদি আর্থিক সমস্যা থাকে তাহলে কিন্তু সেই সমস্যাও একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন, জয় মা লক্ষ্মীর জয়। দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারেই দূর করে দিয়েছেন স্বয়ং মা লক্ষ্মী। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।